আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বাদ। অনেক মানুষ রয়েছে যারা হিংসা করেন। আসলে হিংসা এমন একটি ব্যাধি, এমন একটা রোগ যে হিংসা করে শুধু ক্ষতিটা তারই বেশি হয়। যার প্রতি হিংসা করা হয় বা যাকে হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না, বেশি ক্ষতি হয় ওই ব্যক্তির যে সব সময় মানুষের হিংসা করে। হিংসা এমন একটা রোগ যেটা মানুষের মনের মধ্যে সব সময় একটা অশান্তি পয়দা করে থাকে। যেমন একজনের উন্নতি দেখলে আপনার হিংসা হয়, অথচ আল্লাহ তাআলা তার উন্নতি অবশ্যই করবেন, কিন্তু আপনার ক্ষতি হবে। একজন বড় পদে চাকরি পেয়েছে, আপনার হিংসা হয়, সেটাও আপনার জন্য ক্ষতিকর, কারণ তার চাকরি তো আপনি নষ্ট করতে পারবেন না। অথবা একজন তার ছেলে ইটালি গেছে, ফ্রান্স গেছে, জার্মান গেছে, আপনার হিংসা হয়, তার কোনো ক্ষতি নেই, শুধু আপনারই ক্ষতি। হিংসা না করে যে বন্ধুত্ব সৃষ্টি করে মানুষ সবাই তাকে ভালোবাসে, মানুষের প্রশংসার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি হয়। আমার সামনে অনেকেই দেখা যায় অনেকের হিংসা অথবা গীবত করে, আমি বাধা দেই এবং বলি, ভাই এটা আসলে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, আল্লাহর নিয়ামত, আপনাকেও আল্লাহ তাআলা দান করতে পারেন। আর যদি আপনি হিংসা করেন, তার শুধু বদনাম গান, তাহলে এটা আপনার ক্ষতি হবে, তার কোনো ক্ষতি হবে না। তা আমরা যদি আসলে হিংসা থেকে বাইর হইতে পারি, হিংসা থেকে বের হয়ে আসতে পারি, সমাজ সুন্দর হবে, আমার অন্তর সুন্দর হবে, মানুষ আমাকে ভালোবাসবে, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। হিংসা দেখলে আপনার গা জ্বলে, এটা আপনার একটা রোগ হয়ে গেছে, আপনার জ্বলতেই থাকবে, কিন্তু অন্যের কোনো জ্বলা হবে না, অন্যের কোনো ক্ষতিও হবে না, এটা শুধু আপনার রোগ আপনার মধ্যেই থাকবে। যারা হিংসা করেন, আমি মনে করি এটা ইসলামের ভিতরে তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিংসা হচ্ছে এমন একটা রোগ, হিংসা মানুষের আমলকে জ্বালিয়ে শেষ করে দেয়। সব সময় মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের প্রশংসা করবেন, হোক সে বাদ মানুষ, তারপরে আপনি তার প্রশংসা করবেন। দোষ, মানুষের দোষ বলতে নাই, মানুষের সব সময় যেটা ভালো দিক রয়েছে সেটাই আলোচনা করবেন, মন্দ দিক যেটা রয়েছে সেটার জন্য তাকে সতর্ক করবেন, যতটুকু পারা যায় তার এই দোষটা গুইরা রাখার চেষ্টা করবেন। তাহলে ভাই আপনি মারা যাওয়ার পর মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনাকে বলতে পারবে না, আপনি মানুষ হিসাবে দুনিয়াতেও ভালো থাকবেন, আল্লাহ তাআলার কাছেও ভালো থাকবেন। হিংসামুক্ত সমাজ, হিংসামুক্ত পরিবার, হিংসামুক্ত আমার দেহ মন যদি গড়তাম পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিবেন, আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, মানুষের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আমার ভালোবাসা পয়দা করে দিবেন। আমরা অনেকেই নিজের বরত্বকে তুলে ধরি, নিজের বরত্ব আসলে নিজে বর্ণনা করা এটাও একটা অন্যায়। আমরা অনেকেই মনে করি আমি অনেক বড়, আমাকে মানুষ সম্মান করুক, আমাকে মানুষ সালাম করুক, আমার চেয়ে সম্মানী কেউ নাই। এটাও সাধারণত ভুল, কারণ মানুষ যদি আপনাকে সম্মান না দেয়,
জোর করে সম্মান আদায় করা যায় না। প্রথমে আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানী হইতে হবে। সম্মানী হইতে হলে সবসময় আপনার নম্র ভদ্রভাবে চলতে হবে, কথা বলতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। তবেই আপনাকে আল্লাহ তাআলা এমন এক নিয়ামত দান করবেন, সব মানুষ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, ইজ্জত করবে, সম্মান করবে। এই জন্য নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। সবসময় কথা বলার সময়, কাজের সময়, যেখানেই আপনি যান না কেন নিজেকে ছোট মনে করতে হবে। তবেই আপনাকে মানুষ আগের কাতারও নেবে। আর যদি আপনি আগের কাতারও জোরপূর্বক দখল করে বসেন, মানুষ এটা বুঝে ফেলবে যে আপনি নিজেকে অহংকারী মনে করতেছেন। নিজেকে অহংকার মনে করলে আপনার স্থান পিছনেও হবে না, সমাজেও হবে না, আপনি একা থাকতে হবে। কেউ আপনার দ্বারের কাছেও যাবে না, কেউ আপনাকে সম্মানও করবে না, কোনো সমাজ আপনাকে গ্রহণ করবে না। অহংকার পতনের মূল। অহংকারটা বর্জন করবেন। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। বিশেষ করে যে আপনাকে গুরুত্ব দেয়, আপনার কথাটা সবসময় গুরুত্ব সহকারে শুনে আপনাকে লিওয়াজিল্লা হিসাবে ভালোবাসে, তার সাথে সম্পর্ক বেশি করবেন। তবেই আপনি মর্যাদাবান হবেন। আর যে আপনাকে সময় দেয় না, টাইম দেয় না, আপনার কথা গুরুত্ব দেয় না, আপনাকে প্রতিবন্ধ করে, সে যত বড়ই হোক না কেন তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর যদি একজন ফকির, একজন অসহায় লোক, সে আপনাকে আল্লাহর ওয়াস্তে সম্মান করে, আপনাকে গুরুত্ব দেয়, আপনি তার সাথে চলাফেরা করবেন, তাকে আপনি গুরুত্ব দিবেন, তার কথা শুনবেন, এতে আপনার উপকার হবে, অপকার হবে না। শুধু ভাইয়েরা, আসুন আমরা হিংসামূলক মনোভাব পরিহার করে সুন্দর সমাজ গঠন করি। অহংকার দূর করে আমরা নিজে অহংকার মুক্ত হই, সমাজকে অহংকার মুক্ত করি, সমাজকে হিংসা মুক্ত করি। অবশ্যই আমাদের মধ্যে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ।